আমি আছি এখন পুরীতে। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে। অ্যাকচুয়ালি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো চলছে বলে এখন পুরীর বিচ খুব একটা ভিড় নেই, খালি খালি রয়েছে। তো খালি খালি একটু দেখতে বেশি ভালো লাগে, যেরকম ঘুরি থাকে ভরাটা নেই, লোকজন কম। তো যাই হোক, এমনি সব ঠিক আছে, সমুদ্রে ঠিক আছে, সমস্ত কিছু ঠিক আছে, খালি খালি ঘুরে বেড়াচ্ছি। তো চলুন দেখতে থাকুন, আর আপনাদের যা যা দেখাবো, আমি যা যা দেখবো আপনাদেরও দেখাবো। তো চলুন দেখতে থাকুন, কিন্তু হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব একটু করে যাবেন বন্ধুরা। আপনারা সাবস্ক্রাইব খুব কম আসছে, একটু সাবস্ক্রাইব করে যাবেন, ধন্যবাদ। ये सुबह सुबह का नज़ारा समंदर में, पुरी का समंदर बीच में सभी नहा रहे हैं। देख रहे हैं? ये सुबह का नज़ारा है, सब नहाने के लिए आए हैं। হ্যাঁ, তো বন্ধুরা এই দেখছেন পুরীর বিচ, আস্তে আস্তে লোকজন কিছু কিছু দেখা যাচ্ছে। আরো যত বেলা বাড়বে আরো লোক বাড়বে, এবং সবাই আসছেন পুরীতে স্নান করতে বিচে। পুরীর সমুদ্রে স্নান না করে কেউ এখান থেকে যান না, আসেন মেনলি কিন্তু পুরীতে স্নান করার জন্য। আর কি অদ্ভুত ব্যাপার দেখুন, যখন ফিরে যায় কলকাতায় তখন বলে পুরীতে জলে সমুদ্রে স্নান করে কালো হয়ে গেছে, ট্যান পড়ে গেছে, এখন ফেয়ার অ্যান্ড লাভলি বা কী সব কসমেটিক আছে সব লাগিয়ে এখন ফর্সা হতে হবে। আরে বাবা, তো সমুদ্রে নোনা জলে চান করলে তো একটু একটু কালো হবেই বাবা, এ আর বলার কি আছে। তো তাও লোকে কিন্তু সমুদ্রে স্নান করবে, আর এদিকে বলতে কিন্তু ছাড়বে না। কি কি ভারী একটা সমস্যা বলুন তো। হ্যাঁ, এই পুরীর বিচে অনেকেই রয়েছেন, আস্তে আস্তে বাড়ছে লোকজন, সমাগম হচ্ছেন পুরীতে স্নান করার জন্য। আর কলকাতায় গিয়ে বলবেন আমি কালো হয়ে গেছি। আরে বাবা, কালো হয়ে গেছে তো স্নান করলে কেন, তাই না? আপনারাই বলুন তো বন্ধুরা, ঠিক কিনা? এই পুরীর সমুদ্রে স্নান করে যে মজাটা হয় সেটা দীঘা বা মন্দারমণি এইসব জায়গায় পায় না, তাই লোকে এখানেই বেশিরভাগ ছুটে আসেন স্নান করতে। আর স্নান করে গিয়ে কালো হয়ে গিয়ে কলকাতায় বলবেন আমি কালো হয়ে গেছি। কি ব্যাপার বলুন তো। তো বন্ধুরা এই দেখছেন পুরীর বিচ, আর পুরীর বিচে দেখতেই পাচ্ছেন এখন লোকজন জমায়েত হচ্ছেন। আর সমুদ্রে স্নান মেন, পুরীর যেটা মেন আকর্ষণ, সেটা সবাই যে জন্য আসেন, অবশ্য মন্দিরের জন্য তো আসেনি মন্দিরে পুজো করতে, কিন্তু পুরীতে এসে এই সমুদ্রে স্নান না করে কেউ যান না। কারণ পুরীতে আসা হয় মেন আকর্ষণই হচ্ছে সমুদ্রে নেমে স্নান করব। কি কি ব্যাপার বলুন তো। আর এই জায়গাটা হচ্ছে স্বর্গদ্বার, স্বর্গদ্বার এলাকা পুরোটাই বাজার বাজার দোকান সমস্ত কিছু আছে। আপনারা যা যা চাইবেন সবই পাবেন, কিন্তু খুব বেশি দাম। এখান থেকে নেওয়ার কোনো মানে হয় না। আমরা কলকাতার দিকে আসি, কলকাতায় তো সব কিছুই পাওয়া যায় এবং সস্তাতেই পাওয়া যায় এখানে। চৈতন্য মহাপ্রভু এখান থেকে বলেন ইনি নাকি স্বর্গে প্রস্থান করেছিলেন দোল পূর্ণিমা দিন, কিন্তু এই কথাটা সত্য নয়, সকলে জানেন। এর পিছনে লুকিয়ে আছে বহু রহস্যময় ষড়যন্ত্র। এটাই সত্য।
এই মন্দির চত্বরটা অনেক সুন্দর ঢেলে সাজানো হচ্ছে, দারুণভাবে সাজাচ্ছেন, চারিদিকটা দেখছেন খুবই সুন্দরভাবে সাজাচ্ছেন পুরীর মন্দিরটা। মানে আগে যেটা একটা ছিল পুরনো পুরনো জিনিসপত্র দেখতে সাইডটা, মন্দিরটা ঠিক আছে, ভেতরে কিছু হচ্ছে না, বাইরের সারাউন্ডিং এলাকা যেটা পুরো এলাকাটা মন্দিরের চত্বরটা অনেকটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করছেন, দারুণ লাগছে। এখন আপনারা আসুন দেখবেন, দারুণ লাগছে। এবং এটা একটা খুব বড় কোম্পানি নিয়ে এটা করছেন কন্ট্যাক্ট, এবং দারুণভাবে সাজিয়ে তুলছেন, দারুণ লাগবে। আগামী দিনে আরও পর্যটক আসবেন, বিদেশ থেকে তো আসেনি, আরও আসবেন। খুব সুন্দরভাবে সাজাচ্ছেন এনারা, দারুণ লাগছে, অদ্ভুত, খুব সুন্দর।
ସମ୍ପର୍କ ହେବା ପରେ ସମସ୍ତ সমাপ্ত করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো ট্যুরে। ধন্যবাদ, নমস্কার এবং